হাই, আমার নাম রাজ আর আপনারা দেখছেন কভার ড্রাইভ উইথ রাজ। তো আমি আজকে ডিসকাস করব ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার যে ফাইনালটা হলো সেটা নিয়ে। তো সঙ্গে থাকুন। আর আমাদের ইন্ডিয়া টিমকে আমি কংগ্রাচুলেশন জানাবো। রোহিত শর্মা, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, সাপোজ ট্রাভ, ইন্ডিয়ার হোল টিমকে যেভাবে তারা এই পুরো টুর্নামেন্টে ক্রিকেট খেলেছে, শুধু ফাইনালে না, পুরো টুর্নামেন্টে ক্রিকেট খেলেছে, অসাধারণ ক্রিকেট খেলেছে। মানে কি বলবো, বেস্ট টিম, ডিজার্ভিং টিম আজকে ওয়ার্ল্ড কাপ জিতেছে। সাউথ আফ্রিকাও আনবিটেন ছিল, বাট সাউথ আফ্রিকা কিন্তু তাদের লিগ ম্যাচ বা তাদের প্রথম দিকে কিন্তু তারা স্ট্রাগল করেছে, নেদারল্যান্ডসের সঙ্গে হাঁটতে হাঁটতে অনেক ম্যাচ জিতেছে। বাট ইন্ডিয়া কিন্তু প্রথম থেকেই ডমিনেট করে গেছে, ভালো ব্যাটিং, ভালো বলিং, ভালো ফিল্ডিং করেছে। তারা সেমিফাইনালে ইংল্যান্ডকে আউটক্লাস করেছে, অস্ট্রেলিয়ার সঙ্গে বেটার ক্রিকেট খেলেছে, অস্ট্রেলিয়ার মতো এত ভালো টিমের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে এত ভালো ক্রিকেট খেলেছে, বড় টিমকে হারিয়েছে। তো ডিজার্ভিং যে টিম সেই টিমই চ্যাম্পিয়ন হয়েছে। তো কংগ্রাচুলেশন ইন্ডিয়া। এই 17 বছরের T20 ওয়ার্ল্ড কাপ আমরা পাইনি, সে লাস্ট 2007-এ পেয়েছি। ওয়ার্ল্ড কাপ বলতে গেলে 2011-তে পেয়েছি, 13 বছর হয়ে গেছে। আর আইসিসি ট্রফি 11 বছর হয়ে গেছে। মানে এত বছর, তারপর তার মাঝখানে কত ফাইনাল, কত সেমিফাইনাল খেলেছি, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি, T20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছি। লাস্ট আমাদের নভেম্বর মাসে আমাদের ওডিআই ওয়ার্ল্ড কাপ, যেটা আমরা এখনও ভুলতে পারিনি, সেটা খেলেছি। মনে হয় এইবার ক্রিকেটের গড আমাদের দিকে তাকিয়েছে যে এত ফাইনাল, এত হার্ট ব্রেক আর এত ভালো ক্রিকেট খেলার পরও আমরা যে ওই লাস্ট ফিনিশিংটা করতে পারিনি, সেটা হয়তো সে এইবার আমাদের দিকে তাকিয়েছে। আমি সবসময় মনে করি আপনার কাছে একটা ভালো টিম থাকতে পারে, আউটস্ট্যান্ডিং ক্যাপ্টেন থাকতে পারে, ওয়ার্ল্ড ক্লাস পেসার থাকতে পারে, ওয়ার্ল্ড ক্লাস স্পিনার থাকতে পারে, ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান থাকতে পারে, সব থাকতে পারে। আপনি একটা ভালো জায়গায় পৌঁছাবেন, ফাইনাল খেলতে পারবেন, সেমিফাইনাল খেলতে, সব কিছু করতে পারবেন। বাট জেতার জন্য একটা লাক ফ্যাক্টরও থাকে, যেটা এই ম্যাচে ইন্ডিয়ার জন্য ছিল। নাহলে এই ম্যাচ, যেটা সাউথ আফ্রিকার হাতের ম্যাচ, সেটা ইন্ডিয়া জিতে গেল। আর টার্নিং পয়েন্ট হচ্ছে, আমি সবসময় বলি, ক্লাসেন আর সূর্যকুমারের ক্যাচ। যদি ক্লাসের না উঠতো তাহলে অনেক ম্যাচ এত দূর যেতই না। আর সূর্যকুমারের ক্যাচটা অসাধারণ ক্রিকেট খেলেছে ইন্ডিয়া। আর কংগ্রাচুলেশন জানাবো সাউথ আফ্রিকার টিমকেও। তারাও কিন্তু এমন না যে আউট ক্লাস হয়ে গেছে, যে ইন্ডিয়া ডমিনেট করে সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে, সাউথ আফ্রিকা ক্রিকেটটা খেলতে পারিনি। আমরা সত্যি কথা, আমরা ভেবেছিলাম 170 রান যে সাউথ আফ্রিকা ফাইট দেবে, বাট ইন্ডিয়ার স্পিনাররা আসলে কিন্তু তারা হয়তো 140 বা 150 অল আউট হয়ে যাবে। এতটা খেলা ক্লোজ হবে বা ইন্ডিয়া হেরে যেতে পারতো, আমরা কিন্তু ভাবিনি মিডিল ওভার। এখনও আমাদের মনে থাকে, যখনই আমরা বলি ওই ক্যাচের জন্যই হয়তো আমরা ওয়ার্ল্ড কাপ জিতেছি। আমরা T20 ওয়ার্ল্ড কাপ যখন আজ থেকে 2 বছর পর, 3 বছর পর, 10 বছর পর পড়বো, তখন এটাই বলবো যে সূর্যকুমার ওই ক্যাচটার জন্য কিন্তু আমরা T20 ওয়ার্ল্ড কাপ পেয়েছি। তো অসাধারণ ক্যাচ সূর্যকুমারের। হয়তো ফিল্ডিং ভালো হয়েছে, ইন্ডিয়ার বলিং ভালো হয়েছে, ব্যাটিংয়ে আমি আগেও বলেছি, আমি এখনও বলছি। আর আমার প্রথম ভিডিও থেকে যারা দেখে তারাও জানে, আমি বলেছি বিরাট কোহলির মতন খেলতে দিতে হবে। সবার খেলার টেকনিক, সবার খেলার অ্যাপ্রোচ এক হতে পারে না। রোহিত শর্মা যেটা অ্যাটাকিং খেলতে পারে, হয়তো বিরাট কোহলি পারে না, কিন্তু বিরাট কোহলির মতন ভালো খেলে। সে 2012 থেকে 2022 পর্যন্ত ডমিনেট করেছে T20 ক্রিকেটে, 2বার ম্যান অফ দ্য সিরিজ হয়েছে। তো সে জানে T20 ক্রিকেট ভালো খেলতে হবে। কোনো প্লেয়ার যদি আমাকে 130 স্ট্রাইকের ম্যাচ জেতাতে পারে আর সে জিতে যাচ্ছে, তাহলে সেই প্লেয়ারকে আমি বলবো 130-এই খেলতে। তাকে আমি বলতে যাবো না 160-এ খেলতে, তাহলে 130-এর থেকেও রান আসবে না। তার আশেপাশে প্লেয়াররা অ্যাটাকিং খেলবে। আবার কোনো প্লেয়ার যদি 180-তে স্ট্রাইকের খেলে, আমি তাকে বলবো না 180-তে খেলবে, 30-এ খেলবে। যে যেরকম, যদি আমাকে 130-এ খেলে আমাকে ম্যাচ যেতে পারে, 130-এ খেলুক। কারণ সবার খেলার টেকনিক আর সবাই এক হতে পারে না, তাহলে তো সবার ফিঙ্গারপ্রিন্ট এক হয়ে যেত। তো আমি প্রথম থেকে বলে আসি, বিরাট কোহলির মতন খেলতে দিতে হবে। সে আসবে, টাইম নেবে, ইনিংস বিল্ড করবে, তারপরে শেষের দিকে বড় শট মারবে। তো সেটাই হয়েছে, বিরাট কোহলি এসছে। আর এখানে 3টে উইকেট পড়ে যাওয়াটা হয়তো বিরাট কোহলির জন্য ভালো হয়েছে। সে নিজেকে বোঝাতে পেরেছে যে এই সিচুয়েশনে কেমন, তার জন্য একটা পারফেক্ট সিচুয়েশন ছিল। আর বিরাট কোহলি বড় ম্যাচে বড় প্লেয়ার, সে দেখিয়েছে সে আবার কেন কিং কোহলি। এই পেশার সিচুয়েশনে সে কিন্তু দাঁড়িয়েছে। যখন ইন্ডিয়ার দরকার হয় সবচেয়ে, তখন বিরাট কোহলি দাঁড়িয়ে থাকে। এখনও দাঁড়িয়েছে, মেলবোর্নে দাঁড়িয়েছিল, এখনও দাঁড়িয়েছে। 2016-তে অস্ট্রেলিয়ার সঙ্গে মোহালিতেও দাঁড়িয়েছিল, পাকিস্তানও দাঁড়িয়েছিল পাকিস্তানের সঙ্গে। তো বিরাট কোহলি অলওয়েজ বড় ম্যাচের প্লেয়ার।
তো অসাধারণ ক্রিকেট। আর এখানে অক্ষর প্যাটেল, ওইখানে যে অক্ষর প্যাটেল যে খেলেছে, আমি মনে করি অক্ষর প্যাটেলের ইউজ দ্রাবিড় ভালো করেছে, তার ব্যাটিং ইউজটাকে ভালো করেছে। যখনই তাকে দরকার পাকিস্তানের সঙ্গে আগে নামিয়েছে, তাকে জাদেজার আগে ব্যাটিং করতে নেমেছে। এই ফাইনালের মতো প্রেসার সিচুয়েশনে তাকে আগে ব্যাটিং, তার ব্যাটিং কোয়ালিটি আছে। তো যদি আজকে অক্ষর প্যাটেল রান আউটটা না হতো, হয়তো ইন্ডিয়া 200ও করতে পারতো যেভাবে সে খেলছিল। তো ব্যাড লাক, অক্ষর প্যাটেল আউটটা হয়েছে। তারপর আমরা কিন্তু এই একজনকে কন্ট্রিবিউশন দিতে ভুলে যাই এই ফাইনালে, যেটা আমার মনে হয় দেওয়া উচিত। আমার মনে হচ্ছে যে একজনকে ক্রেডিট দেওয়া হচ্ছে না, মানে সে কিন্তু এই ম্যাচে ক্রেডিট পাওয়ার জায়গা আছে তার, সেটা হচ্ছে শিবম দুবে। আমরা বলেছি ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে রিঙ্কু সিংকে নেওয়া উচিত। আমিও মনে করি রিঙ্কু সিং কিন্তু এই টিমে জায়গা পায় আর পাওয়া উচিত ছিল, বাট যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। কিন্তু শিবম দুবে ফাইনালে কিন্তু তার ইম্পর্টেন্ট একটা ছোট্ট ক্যামিও ইনিংস খেলেছে, যেটা দরকার ছিল। কেন যখন অক্ষর প্যাটেল আউট হয়ে গেল, বিরাট কোহলি কিছুক্ষণ পর আউট হয়ে গেল, তারপর শিবম দুবে যে শিবম দুবে 30 রান, এটা কিন্তু ভাইটাল হয়ে দাঁড়িয়েছে এই 170 রান, নাহলে কিন্তু আমাদের 140 বা 150 হতো। সেখানে শিবম দুবের যে ক্যামিও, সেখানে ডিফারেন্স করে দিয়ে যায়। আর তার যে উইক পয়েন্ট ছিল পেসার, এখানে কিন্তু রাবাডা, নকিয়া 140-এর উপর বল করছে, মার্কো জ্যানসন তাদের বিরুদ্ধে রান করেছে। তো শিবম দুবেকে কিন্তু তার ক্রেডিট দেওয়া উচিত যে এই ইনিংসটা যে এসে শেষের দিকে ক্যামিও খেলেছে, অসাধারণ ক্রিকেট খেলেছে শিবম দুবে। তা সে কিন্তু এই টুর্নামেন্টে ভালো করতে পারেনি যেভাবে চেন্নাইতে করেছে, বাট কিছু কিছু জিনিস ভালো করেছে। বাট ফাইনালে যেখানে ইম্পর্টেন্ট জায়গা, সেখানে এসে কিন্তু শিবম দুবে রান করেছে। আর তার ইম্পর্টেন্ট 30 রানের জন্য আজকে কিন্তু ইন্ডিয়া 170-এ গাড়ি যেতে পেরেছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমি যে অ্যানালাইসিস করলাম ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ফাইনালটা, তাহলে আমার এই পেজটা, ইউটিউব চ্যানেলটাকে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আর আমার একটা ফেসবুক পেজ আছে সেম নামে, কভার ড্রাইভ উইথ রাজ, সেই পেজটাকে আপনারা লাইক অ্যান্ড ফলো করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। উই প্রাউড অফ ইউ ইন্ডিয়া।